এক নজরে জিকে সিরিজের আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিকে আলোচনা করব। আগত সমস্ত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে ভারতের উল্লেখযোগ্য পর্বত এবং তাদের পর্বতশৃঙ্গ। এখান থেকে পরীক্ষায় ছোটোখাটো ট্রিকি কোশ্চেন চলে আসে, তাই ভালো করে দেখে নাও। ১ নম্বর হিমালয়, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে ৮৮৪৮ মিটার। মাউন্ট এভারেস্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি নেপাল ও চীন সীমান্তে অবস্থিত। বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। বিশ্বের প্রথম মহিলা হচ্ছে তাবেক জুনকু, যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। বিশ্বের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ হচ্ছে এই মাউন্ট এভারেস্ট। পরবর্তী পর্বতমালা হচ্ছে পূর্ব হিমালয়, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা ৮৫৯৮ মিটার। এর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি নেপাল এবং ভারতের সিকিম রাজ্যের সীমান্তে বিস্তৃত। এই শৃঙ্গটি ভারতের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ৩ নম্বর আরেকটি পর্বত হচ্ছে পশ্চিম হিমালয়, যেটির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নাঙ্গা পর্বত, যার উচ্চতা হচ্ছে ৮১২৬ মিটার। এর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি স্থানীয় ভাষায় দিয়ামান নামে পরিচিত। এই পর্বতশৃঙ্গটি পাকিস্তান শাসিত কাশ্মীরে অবস্থিত। ৩ নম্বর পর্বত সেটা হচ্ছে পিরাপাঞ্চাল, যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে ইন্দ্রাসন, যার উচ্চতা হচ্ছে ৬৬২৪ মিটার। এর তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছু তথ্য নেই। এই ভিডিওটিতে আমি বিভিন্ন পর্বতের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছি। আসলে এগুলো পরীক্ষায় আগে কোশ্চেন রূপে এসেছে, তাই এগুলো আমি গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে হাইলাইট করেছি। পরের পর্বতমালা দেখো, কারাকরম, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গর্ডনাস্টিন বা কেটু, যার উচ্চতা হচ্ছে ৮৬১১ মিটার। এর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই পর্বতমালাটি পাক অকুপাইড কাশ্মীর ও চীন সীমান্তে অবস্থিত। কেটু বা গর্ডনাস্টিন ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। কেটু বা গর্ডনাস্টনকে ধবল শীর্ষ বা বসুধা নামেও ডাকা হয়, কারণ এর মাথায় সারা বছর বরফ জমে থাকে। এতক্ষণ আমরা উত্তর ভারতের গুরুত্বপূর্ণ পর্বত এবং তার উচ্চতম শৃঙ্গ সম্পর্কে জানলাম। এবারে আমরা দক্ষিণ ভারতের কিছু পর্বত এবং তার উচ্চতম শৃঙ্গ সম্পর্কে জানব। দক্ষিণ ভারতের প্রথম তথা আমাদের আজকের ৬ নম্বর পর্বতমালা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে ২৬৯৫ মিটার। এই আনাইমুদি শৃঙ্গটি আবার আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই আন্নামালাই পর্বতটি পশ্চিমঘাট পর্বতের একটা অংশ। আনাইমুদি পর্বতশৃঙ্গটি কেরল রাজ্যের এর্নাকুলাম এবং ইদুক্কি জেলায় অবস্থিত। এটি আবার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত। আনাইমুদি আবার উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত। দক্ষিণ ভারতের আরেকটি উল্লেখযোগ্য পর্বতমালা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা, যার উচ্চতা হচ্ছে ১৬৯০ মিটার। জিন্দাগাদা মূলত অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত। এই পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি পর্বত। ৮ নম্বর পর্বতমালা হচ্ছে সাতপুরা, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, উচ্চতা হচ্ছে ১৩৫০ মিটার। এই শৃঙ্গটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। এই সাতপুরা পর্বতমালাটি একটি স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। ৯ নম্বর পর্বতমালা হচ্ছে আরাবল্লী, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, উচ্চতা হচ্ছে ১৭২২ মিটার। এই শিখরটি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। এই আরাবল্লী পর্বতমালাটি ভারত তথা পৃথিবীর প্রাচীনতম ভূমিল পর্বত বা ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন। ১০ নম্বর পর্বতমালা হচ্ছে মহাদেব, যার উচ্চতম শৃঙ্গ হচ্ছে পাঁচমারি, উচ্চতা হচ্ছে ১০৩০ মিটার। এই পর্বতশৃঙ্গটি মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জের অন্তর্গত একটি পর্বতশৃঙ্গ। ১১ নম্বর পর্বত হচ্ছে নীলগিরি, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, উচ্চতা হচ্ছে ২৬৩৭ মিটার। এই পর্বতশৃঙ্গটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ১২ নম্বর তথা আজকের আমাদের আলোচনার শেষ পর্বতমালা হচ্ছে মহাকাল, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, উচ্চতা হচ্ছে ১০৫৭ মিটার। এই শৃঙ্গটি মূলত মধ্যপ্রদেশের শাহডোল জেলায় অবস্থিত। এই অমরকণ্টক শৃঙ্গ থেকে মূলত নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এই ছিল মোট ১২টা গুরুত্বপূর্ণ পর্বতমালা এবং তাদের উচ্চতম শৃঙ্গ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এস2 এডুকেশনে যুক্ত থাকো।